হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ। এটা হচ্ছে ই কোর আই কোর যে ট্রান্সফরমারটা পাওয়া যায় আমাদের দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ই কোর, এটা হচ্ছে আই কোর। এই যে যে ট্রান্সফরমারটা থাকে ই কোর আই কোর, তো আমরা অনেকজনা অনেক পুরাতন পুরা ট্রান্সফরমারটা রিপেয়ারিং করি। আমরা অনেকজনা এই ট্রান্সফরমার হিসাব বুঝি, আবার অনেকজনা বুঝি না। আসলে এটাতে আমরা যদি মনে করেন যে আপনার মাপতে যাই, তবে দেখতে পাচ্ছেন এদিকে 4 আছে, এদিকে আপনার 3.5-এর একটু কম আছে। তা আসলে পুরাতন আমরা আসলে ট্রান্সফরমার যে রিপেয়ারিংগুলো করি, আসলে একটা হিসাব করাও আমরা যারা নতুন কাজ করি তাদের পক্ষে কিন্তু হিসাব করাটাও কঠিন। আমরা এই হিসাবটা অনেকজনা জানি, আবার অনেকজনা জানি না। এটা মানে যেহেতু পুড়ে গেছে তার তো অবশ্যই ছিল। এটা রিপেয়ারিং করা আহামরি কোনো কঠিন কোনো কাজ না, সহজ কাজ। আপনাকে শুধু জানা লাগবে যে ট্রান্সফরমারটার এসি ভোল্টেজটা কত ছিল। আপনি যদি এইটুকুও জানতে পারেন তাহলে আপনারা এটা দিয়ে করতে পারবেন। এই ববিনটা দিয়ে করতে পারবেন। আমি যদি একটা জিনিস আপনাদের দেখা যায়, ছোট একটা মোবাইল দিয়ে আমি যদি ক্যালকুলেশন করে দেখাইতে যাই, তো এটাতে মূলত ছিল 45-0-45। তো 45-0-45 ছিল। আমরা এক সাইডের যে ট্রান্সফর্মার তার আছে, শুধু 0-45-এর আমরা একটা হিসাব করব। তো 0-45-এর টান ছিল আপনার হচ্ছে, আপনারা আমি ক্যালকুলেটারটা একটু বের করে নিই, ছিল আপনার 145 টান, মানে 0-45। শুধু আপনি মোটা যে সেকেন্ডারি যে তারটা থাকে, মোটা তারটা, ওই তারটা শুধু মানে খোলার কালে শুধু এক সাইড গুনে রাখবেন। যদি 45-0-45 হয় তাহলে 0-45 গুণে রাখবেন, তাহলে আপনি বাদবাকি হিসাব ইজিলিভাবে পেয়ে যাবেন। কারণ এই ট্রান্সফর্মারটা যারা তৈরি করেছে তারা আপনার ইজিলিভাবে হিসাব করেই তৈরি করছে, আমাদের জন্য আর কঠিন নাই। শুধু সেকেন্ডারির একটা যে তার আছে ওটা আপনি শুধু হিসাব করা লাগবে। তো চলুন দেখা যাক আসলে এটা আসলে কিভাবে হিসাব করা যায়। তো হিসাব করা সহজ। আপনি যদি জানেন যে খোলার কালে এটাতে আপনার 145 প্যাচ মারা ছিল 0-45-এ, তো এটাকে দিয়ে আমরা ভাগ দিব, এটা দিয়ে আমরা ভাগ দিব আপনার হচ্ছে 45 ভোল্ট। এটা যদি সমান সমান করি দেখতে পাচ্ছেন 3.22, এই দুইটা ধরলে হবে, বাদবাকি টুগুলা ধরার দরকার নেই। আমরা যদি তারপরে আপনার গুণে চলে যাই, এটা আপনার এসি লুকটা যে জোরবেন প্রাইমারি সেকশনটাতে আপনি কি করবেন, আমি মূলত 230 ভোল্ট হিসাবে ট্রান্সফর্মার তৈরি করি। এখানে দিবেন 230, এখানে 230 দিয়ে সমান সমান দেখতে পাচ্ছেন 741 প্যাচ। আপনি এখানে 45 প্যাচ দিয়ে দিতে পারেন, 745 প্যাচ দিয়ে দিবেন, তাহলে আপনি প্রাইমারি লুকটা তৈরি হয়ে গেল। প্রাইমারি লুকটা তৈরি করার পরে আপনি আবার চলে আসবেন সেই ক্যালকুলেটারে, মনে করেন যে 145 ভাগ 45 ভোল্ট, এটা সহজ বোঝানোর জন্য আর কি। এটা করে দিলেন, তাহলে গুণ, তাহলে কত হচ্ছে 45-0-45, তাহলে আমাদের মোট আসতেছে 90 ভোল্ট। তাহলে 90 ভোল্ট আপনি এখানে 90 দিয়ে দিবেন। এখানে যদি 90 দিয়ে দেন তাহলে মোট টান আসবে আপনার হচ্ছে 290 প্যাচ। 290 প্যাচ যদি মারেন তাহলে এখান থেকে আপনি ভাগ করে নেবেন, ভাগ 2, তাহলে আপনাকে কত প্যাচ দেওয়া লাগতেছে, 145 প্যাচ। হিসাবটা আশা করি বুঝতে পারছেন। 145 প্যাচ দিলে 0.45 বের হবে, ওখানে একটা গাউন বের করে আবার 145 প্যাচ মেরে দিবেন, তাহলে আপনার 45-0-45 হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। যারা আমরা পুরাতন ট্রান্সফর্মার রিপেয়ারিং করি তাদের স্কেল ধরে কোনো হিসাব করার দরকার নেই। ওদের যে হিসাবে বাধা ছিল আপনি ওই হিসাবেই তৈরি করে দিবেন, ওই হিসাবে তৈরি করে দিবেন, তাহলে 100% এটা হয়ে যাবে। আর এটা যদি আপনি মনে করেন যে আপনার এই ইঞ্চি দিয়ে এর মাপ দিয়ে, মানে সিএম এর মাপ দিয়ে হিসাব করতে যাবেন, তাহলে একটু তাহলে এটা নিয়ে ঝামেলা করা লাগবে, হিসাব করা লাগবে, খাতা কলম নেওয়া লাগবে, যারা আমরা নতুন কাজ করি তাদের জন্য। আর যারা পুরাতন আছেন তারা তো স্কেল ধরলেই বলে দিতে পারবেন, যে আসলে ক্যালকুলেটর মারলেই বলে দিতে পারবেন যে এটা থেকে কত প্যাচ দেওয়া লাগবে। তো আশা করি সকল ভাই বুঝতে পারছেন। আর তারপরে যদি পুরাতন ট্রান্সফর্মার রিপেয়ারিং করার কালে যদি বুঝতে না পারেন তবে আমাকে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দিব। তো ভিডিওটা লং করতেছে না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।